আসসালামু আলাইকুম। আপনি গরিব কেন? আপনি গরিব এজন্য না যে আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন। আপনি গরিব এজন্য না যে আপনার ভাগ্য খারাপ। আপনি গরিব এজন্য যে আপনি পরিশ্রম করেন না। আপনি গরিব এজন্য যে আপনি যে কাজটি করবেন ওই কাজটি নিয়মিতভাবে লেগে থেকে করেন না। আপনি গরিব এজন্য যে আপনি জ্ঞান অর্জন করেন না। আপনি গরিব এজন্য যে আপনি ডিসিপ্লিন মেনটেন করেন না। আপনি গরিব এজন্য যে আপনি ধনী হওয়া যায় কিভাবে সেটা নিয়ে ভাবেন না। আপনার গরিবী হালত কাটাতে হলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, থেমে গেলে চলবে না। কোনো কাজে ব্যর্থ হলে আপনাকে পুনরায় উঠে দাঁড়িয়ে সেই কাজ শুরু করতে হবে। আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি আসলে কি পারেন? আপনি একটা ব্যাচেলর ডিগ্রি নিয়ে নেন। ব্যাচেলর ডিগ্রি নেওয়া থাকলে আপনার মাস্টার্স ডিগ্রি নেন। মাস্টার্স ডিগ্রি না থাকলে পিএইচডি করেন। আপনি তাও যদি না পারেন তাহলে ভোকেশনাল ট্রেনিং নেন। তাও যদি না পারেন প্লাম্বিংয়ের কাজ শিখুন, অথবা রাজমিস্ত্রির কাজ করুন, অথবা ড্রাইভিং শিখে ফেলুন, অথবা সাঁতার শিখুন, মার্শাল আর্ট শিখুন, ভাষা শিখুন। আপনি বাংলা জানলে ইংরেজি শিখুন, ইংরেজি জানলে ফ্রেঞ্চ শিখুন, ফ্রেঞ্চ জানলে আরবি শিখুন, আরবি জানলে স্প্যানিশ শিখুন। যত ভাষা শিখবেন পৃথিবী আপনার জন্য তত খুলবে। সার্টিফিকেশন করুন, কম্পিউটার, নেটওয়ার্কিং, ডেটাবেজ, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি। কোনটা আপনার ভালো লাগে ট্রাই করুন। যেটা আপনার ভালো লাগে সেটাতে এগোন। যে কোনো স্কিল শিখুন, কারণ এখনকার দুনিয়ায় এআইয়ের যুগে যদিও মনে হচ্ছে এআই সব কিছু রিপ্লেস করে ফেলছে, কিন্তু এআইয়ের কাজগুলো মানুষের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু হবে, আর ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তো মানুষ লাগবে। এজন্য এগুলো ভয় না পেয়ে এআই সব কিছু খেয়ে ফেলবে, এআই সব জব রিপ্লেস করে ফেলবে। এআই কোনগুলোকে রিপ্লেস করবে না। এআই 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 থেকে আপনি কিভাবে উপকারিতা নিয়ে আপনি আরও বেটার স্কিল অর্জন করতে পারেন সে কথা ভাবুন। আমি নিজেও অসংখ্য সার্টিফিকেশন করেছি, শুধু মোটিভেট করার জন্য বলছি না, এটা বাস্তবে সম্ভব। একটা বিষয় মনে রাখবেন, শুধু তাড়াহুড়া করে টাকা আয়ের পেছনে দৌড়াবেন না। আমার বন্ধুরা যখন চাকরি করে 30 থেকে 40 হাজার টাকা আয় করছিল, তখন আমি কম টাকায় পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। পরে আল্লাহ অনেক ভালো করেছেন, তাই দেরি হয়ে গেছে বলে হতাশ হবেন না। আপনি আপনার পরিশ্রম, আপনি আপনার জ্ঞান অর্জন চালিয়ে যান। আর্থিক বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান রাখতে হবে। অনেকে টাকা উপার্জনের আগেই টাকা নষ্ট করতে শেখে। আপনাকে শিখতে হবে বাজেট কী, সেভিংস কী, ইনভেস্টমেন্ট কী, ঋণের ফাঁদ কী, সুদের ক্ষতি কী। অনেকে শুধু লোক দেখানোর জন্য বিশাল বাসা ভাড়া নেয়, দামি গাড়ি চালায়, পরে ঋণে ডুবে যায়। যেখানে কম খরচে থাকা যায় সেখানে থাকুন। যেখানে বেশি খরচ হয়, যেখানে বেশি বাড়ি ভাড়া, সেখানে আপনি কেন থাকবেন? নিজেকে অন্যের সামনে বড় দেখানোর চেষ্টা করবেন না। ছোট ব্যবসা দিয়ে শুরু করুন, অনলাইন অথবা অফলাইন। ছোট কিছু শুরু করবেন, বাসায় রান্না করে বিক্রি করুন, গাছের নার্সারি করুন, ছোট স্টল দিন, অনলাইনে পণ্য বিক্রি করুন। কিছু না কিছু আপনি অবশ্যই করতে পারবেন। আপনি আসলে বিভিন্ন জিনিস ট্রাই করে দেখেন যে আপনার সাথে কোনটা মেলে, আপনার কোনটা করতে ভালো লাগে। মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন, মানুষের সাথে মিশুন, মসজিদে যান, কনফারেন্সে যান, মেন্টর খুঁজুন, সফল মানুষের গল্প শুনুন। অনেক সময় একটা পরিচয় জীবন বদলে দেয়। স্বাস্থ্য ঠিক করুন। আপনার শরীর আর মন যদি ভেঙে যায় তাহলে টাকা কামিয়ে কোনো লাভ নেই। শরীরচর্চা করুন, ভালো খাবার খান, খারাপ জিনিস দেখা বন্ধ করুন, মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন। ভালো স্বাস্থ্য কিন্তু একটা সম্পদ। ভ্রমণ করুন বা জায়গা বদলান, নিজেকে এলাকা থেকে বের করুন। আপনার নিজের এলাকায় সমস্যা, আপনার এখানে থাকতে ইচ্ছা করছে না, আপনার এখানে আপনার যে নির্দিষ্ট লক্ষ্য সেটাতে এগোতে পারছে না থেকে, তাহলে আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে। অনেকে সারা জীবন নিজের শহর ছাড়ে না, অথচ অন্য শহর বা দেশের সুযোগ অপেক্ষা করছে তার জন্য, সেটা সে জানেই না। ভ্রমণ মানুষকে শেখায় কোথায় সুযোগ আছে, মানুষ কিভাবে কাজ করে, নতুন চিন্তা শেখায়। ভ্রমণ করলে আপনি অন্য কিছু শিখতে পারবেন। ফ্রি প্রোগ্রাম, স্কলারশিপ, ট্রেনিং যেটা পাবেন কাজে লাগান। স্কিল ট্রেনিং, সরকারি প্রোগ্রাম, স্কলারশিপ যা পাবেন সব কিছু ট্রাই করে দেখুন। অনেকে স্কলারশিপের বিভিন্ন শর্ত দেখে বলে যে আমার তো এটা নাই, এই রিকোয়ারমেন্ট আমি তো পূর্ণ করতে পারবো না, অথবা স্কলারশিপ পেলে আমি ওখানে গিয়ে কি করব, ওখানে গিয়ে তো এই সমস্যা ওই সমস্যা। আরে ভাই, আগে আপনি স্কলারশিপের আবেদন করুন। স্কলারশিপ এমন জিনিস যে আপনি আবেদন করলেই যে আপনার হয়ে যাবে তা না। স্কলারশিপ আবেদন করুন, এরপরে যদি আপনি অ্যাকসেপ্টেড হন, তারপরে পরের স্টেপে আগাবেন কি না, স্কলারশিপে যাবেন কি না, স্কলারশিপটা নেবেন কি না, তখন সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি জাস্ট আবেদন করুন।
অন্য কোনো বিষয় হলে আপনি জাস্ট চেষ্টা করুন। আপনি কারো কাছ থেকে সাহায্য চাইতে লজ্জা করবেন না। আর এখন তো মানুষের থেকে আপনি কোনো বড় ভাই বা কোনো মেন্টর এর কাছ থেকে সাহায্য চাওয়ার চেয়ে আপনি ইউটিউব, গুগল, ফেসবুক অথবা এখন যে এআই আবিষ্কার হয়েছে, চ্যাট জিপিটি, জেমিনাই বা আরও এআইয়ের যেগুলা আছে, এরা তো আরও বেশি ভালোভাবে সাহায্য করতে পারে। আমি তো মোটামুটি এখন আমার জীবনের মোটামুটি সব কিছুই আমি এআইয়ের সাথে শেয়ার করি, যেগুলো শেয়ার করা যায় আর কি, এবং অনেক সাজেশন নিই। শেষ যে সাজেশন দেয় সেটা অন্ধভাবে গ্রহণ করি তা না, তবে অনেক কিছু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে খুবই সাহায্য করে। বড় ভিশন রাখুন, দীর্ঘমেয়াদী চিন্তা করুন, নিজেকে জিজ্ঞেস করুন 10 বছর পরে কোথায় থাকতে চান, 20 বছর পরে কি করতে চান। যাদের লক্ষ্য বড় থাকে মানুষও তাদের সাহায্য করে। প্রতিদিন পড়ুন, কারণ পড়া হচ্ছে এমন একটা অস্ত্র। প্রতিদিন মাত্র 18 মিনিট পড়ুন, প্রতিদিন মাত্র 30 মিনিট পড়ুন, প্রতিদিন মাত্র 1 ঘন্টা পড়ুন। আপনি নির্দিষ্ট একটা সময় নির্ধারিত করে নেন যে আমি প্রতিদিন 1 ঘন্টা পড়বো, প্রতিদিন 1 ঘন্টাই পড়বেন। একান্ত কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আপনি ওই 1 ঘন্টা পড়া বাদ দিবেন না, প্রতিদিন 1 ঘন্টা পড়বেনই। আপনি যদি প্রতিদিন 18 মিনিট করে পড়েন তাহলে বছরে 100 ঘন্টারও বেশি হবে। আপনি বই পড়ুন, স্কিল শিখুন, দর্শন পড়ুন, সাহিত্য পড়ুন, কুরআন হাদিস পড়ুন, আপনার যা ভালো লাগে পড়ুন। যখন কথা বলবেন মানুষ বুঝবে আপনি পড়াশোনা করেন। কারণ পড়াশোনা যদি আপনি করেন, আপনি যদি বেশি বেশি বই পড়েন, তাহলে আপনার কথার মাধ্যমে মানুষের সামনে প্রকাশ পাবে। মানুষকে সাহায্য করুন। যদি টাকা বাড়াতে চান তাহলে মানুষকে সাহায্য করুন। কারো বিল দিয়ে দিন, পশু পাখিকে পানি দিন, গরিবকে কম্বল দিন, গাছে পানি দিন। প্রকৃতি কারো ভালো কাজ নষ্ট করে না, সে এক সময় না এক সময় অবশ্যই উপহার দেয়। সার্ভিস দিন, মানুষের সমস্যা সমাধান করুন, গার্ডেনিং করুন, ফটোগ্রাফি করুন, বরফ পরিষ্কার করুন, ছোটোখাটো মেরামত করুন, যে কোনো কিছু করুন। মুসলমান কখনো অলস হতে পারে না, মুসলমান সবসময় ব্যস্ততার মধ্যে থাকবে। পার্টনারশিপ করুন, সব কিছু একা করতে হবে না। কেউ পণ্য দেবে, আপনি অনলাইনে বিক্রি করবেন। দোকানের সাথে পার্টনারশিপ করুন, অনলাইন স্টোর দিন, ডিজিটাল মার্কেটিং শিখুন, ডিজিটাল মার্কেটিং করুন। অনেক বড় ব্যবসা নিজের কোনো স্টকও থাকে না, জাস্ট অর্ডার যখন পায় তখন কিনে তারপরে সেটা কাস্টমারকে ডেলিভারি দেয়। ফ্রি কাজ করুন, কাজ না পেলে ফ্রিতে কাজ করা শুরু করুন। কারো বাসায় কাজ করুন, কারো ইভেন্টে কোনো সাহায্য করুন, জিনিসপত্র সরিয়ে দেন। এতে আপনি কাজও শিখবেন, সম্পর্ক তৈরি হবে এবং পরবর্তীতে পেইড কাজের যে সুযোগ কিন্তু আসতে পারে। দোয়া করুন, এটা হচ্ছে শেষ জিনিস এবং ফাইনাল জিনিস এবং আসল জিনিস। দোয়া খুবই গুরুত্বপূর্ণ। বাবা মায়ের দোয়া নিন, বয়স্ক মানুষের খেদমত করুন, এতিমের পাশে থাকুন। অনেক সময় ডিগ্রি নয়, দোয়ায় মানুষকে উপরে তুলে দেয়। এই যে কয়টা কাজ বললাম সব না পারলেও কিছু কাজ আজকে থেকে শুরু করুন। 3 বছর ধারাবাহিকভাবে যদি আপনি বিভিন্ন কাজ, বিভিন্ন স্কিল করতেই থাকেন, লেগে থাকেন, এরপর আপনার যেটা ভালো লাগবে সেটার উপরে যদি আপনি কন্টিনিউয়াসলি লেগে থাকেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি সফল হতে পারবেন। আসলে পৃথিবীর কোনো কিছুই সহজ না। বিশেষ করে টাকা আয় করা, অর্থ আয় করা খুবই কঠিন কিন্তু বিষয়। যে ছেলেটা তার বাবার হোটেলে বসে খায়, যে ছেলেটা কারো টাকায় চলে, সে যদি ইনকাম না করে, সে যদি নিজে আয় না করে, টাকা রোজগার করার কি কষ্ট, টাকা রোজগার করা কতটা কঠিন সেটা যদি না বুঝে, তাহলে তার জীবনে পরিবর্তন সম্ভব না। নিজে টাকা আয় করুন, অন্যের উপর নির্ভরশীল হবেন না। নিজে কিভাবে টাকা আয় করে নিজে চলা যায়, অন্যকে কিভাবে সাহায্য করা যায় সেটা ভাবুন। সবসময় যারা মানুষের কাছ থেকে টাকা চায় তারা সম্মানিত হয় না, যারা মানুষকে দিতে পারে তারাই সম্মানিত, তাদেরকেই মানুষ বেশি পছন্দ করে, তাদের অন্তরের প্রশান্তি বেশি। এজন্য আপনি মানুষের যাতে দিতে পারেন সেরকমভাবে পরিশ্রম করুন এবং এগিয়ে যান। সাধারণত প্রকৃতি পরিশ্রমের ফল দেয়। যে মানুষ সত্যিকারের চায় সে একদিন না একদিন সফল হয়ই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের সবার সফলতার জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ।